নমস্কার বন্ধুরা, ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো পাস্তা রেসিপি। স্কুলের টিফিন বা কলেজের টিফিন বা সন্ধ্যা বা সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চলো শুরু করি। এর জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি এবং কিছু বেসিক মশলা নিয়ে নিয়েছি। আর একটা সস বানিয়ে নিয়েছি, টমেটো সস আর একটু সামান্য চিলি সস দিয়ে আর 2 চামচ মতো জল দিয়ে চিলি সসটা এই একটা সস বানিয়ে নিয়েছি। এরপর কড়াতে জল দিয়ে দেব, জলটাকে মোটামুটি ভাবে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দেব। আমি 400 গ্রাম পাস্তা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। নেড়ে চেড়ে খুব ভালো করে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে নুনটা দিতে ভুলে গেছি সেদ্ধর সময় পাস্তাগুলো, আপনারা চাইলে এখানে নুন দিয়ে দিতে পারেন এবং সামান্য সাদা তেল দিয়ে দিতে পারেন, তাতে পাস্তাগুলো ঝরঝরে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। খুব বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এরপর দেখো এভাবে করে একটু টিপে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা। এরপর কড়াতে তেল গরম করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। তেলটাকে মোটামুটি গরম করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আদাটাকে সামান্য ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। খুব বেশি ভাজবো না কারণ চুয়ে যেতে পারে। এরপর ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আদা রসুনটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হয়ে আসছে, এই সময় দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। দেখো টমেটোগুলো পুরো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর ওর মধ্যে সব বেসিক মশলাটা দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি আমাদের পাস্তা। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে কারণ চুয়ে যেতে পারে, আর অনবরত নেড়ে যেতে হবে কারণ নিচে লেগে যেতে পারে। দেখো আমাদের পাস্তা একদম তৈরি। এভাবে বানিয়ে স্কুলের টিফিন বা সকাল বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।